হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আরআরবি, এনটিপিসি বা গ্রুপ ডির জন্য জীবনবিজ্ঞানের অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন, বিগত বছরের পরীক্ষার প্রশ্নোত্তর, প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, নিচের কোনটি উৎসেচক? ইনসুলিন একটি হরমোন, সোমাটোট্রপিন একটি হরমোন, গ্লুকাগন, ইনসুলিন, গ্লুকাগনও একটি হরমোন। তার এই সঠিক উত্তর এখানে ট্রিপসিন একটি উৎসেচক, যেটি প্রোটিনকে ভাঙতে সাহায্য করে। যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয়, দেখো এগুলো প্রত্যেকটা গ্রুপ ডিতে এসছে। কোন ভিটামিন রান্নার সময় তাপে নষ্ট হয়? সঠিক উত্তর ভিটামিন সি। জীববিদ্যার জনক কাকে বলা হয়? জীববিদ্যার জনক কাকে বলা হয়? সঠিক উত্তর 3 এ, অ্যারিস্টটলকে বলা হয় জীববিদ্যার জনক। তারপরে 4টা, মানুষের লালায় যে উৎসেচক পাওয়া যায়। দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে এসছে। মানুষের লালায় যে উৎসেচক পাওয়া যায়, মানুষের লালায় কোন উৎসেচকটি পাওয়া যায়? লালায় পাওয়া যায় টায়ালিন, যেটা শর্করা জাতীয় খাদ্যকে ভাঙতে সাহায্য করে। নিম্নলিখিত কোন হাড়টি মানুষের পায়ে অবস্থিত নয়? কোনটি? টিবিয়া, ফিমার, হিউমেরাস, ফিবিউলা। কোনটি পাতে অবস্থিত নয়? সঠিক উত্তর 5 বি, হিউমেরাস, রেডিয়াস, আলনা, এগুলো হাতে অবস্থিত। 6 দাগ, পতঙ্গের নির্মোচন নিয়ন্ত্রণ করা হয়। নন টেকনিক্যাল CPE 12, এটা এসছে 2012 সালে এসছে। পতঙ্গের নির্মোচন নিয়ন্ত্রণ করা হয়। সঠিক উত্তর অপশান সি। একডাইসন দ্বারা। 7 দাগের, একটি প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে রয়েছে কতগুলি হাড়? সঠিক উত্তর আমাদের সবার জানা আছে, এটা 7 বি, 206টি হাড়। নেক্সট কোশ্চেন, মেডুলা অবলঙ্গাটা মানবদেহের কোন অঙ্গের অংশ? মেডুলা অবলঙ্গাটা, এটি মস্তিষ্কের অংশ। মেডুলা অবলঙ্গাটা। 9 দাগের, যে রোগগুলি থেকে রক্ষার জন্য শিশুদের ডিপিটি টিকা দেওয়া হয় সেগুলি হলো কোনটি? ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস। কোনটা হবে? ডিপথেরিয়া, পার্টুসিস মানে হুপিং কাশি, টিটেনাস। সঠিক উত্তর 9 বি। 10 দাগের, বৃক্কের প্রধান কাজ হলো কি? বৃক্কের প্রধান কাজ কি? রক্তচাপ নিয়ন্ত্রণ করা, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, দেহের বর্জ্য পদার্থ অপসারণ করা, খাদ্যের পাচনে সাহায্য করা। সঠিক উত্তর অপশান সি, এখানে দেহের বর্জ্য পদার্থ অপসারণ করা। 11 দাগের, মামস রোগটি কোন অংশের প্রদাহের কারণে হয়? মামস রোগটি কোন অংশের কারণে হয়? এটি সঠিক উত্তর অপশান এ, প্যারোটিড গ্রন্থির। অপশান এ, প্যারোটিড গ্রন্থির প্রদাহের জন্য হয়। সল্ক টিকা কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়? সল্ক, এটি পোলিওর জন্য। এটি আবিষ্কার করেছিলেন জোনাস সক। পোলিও রোগের টিকা, সেটাকেই তার জন্যই বলা হচ্ছে এটাকে সক টিকা। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, কিসের অভাবের জন্য অ্যানিমিয়া হয়? কিসের অভাবের জন্য অ্যানিমিয়া হয়? অ্যানিমিয়া হয় আয়রনের অভাবে। সঠিক উত্তর অপশান সি। বায়োপসি করা হয় কিসের জন্য? বায়োপসি করা হয় জীবিত ব্যক্তির টিস্যু নিয়ে। নিম্নলিখিত কোন অঙ্গটি, মানে মানবদেহের কোনো অঙ্গে কোনো জায়গায় কোনো কিছু হয়েছে কিনা সেটার জন্যই বায়োপসি করা হয়। কখনো কখনো কিডনি খারাপ হয়ে গেলে বায়োপসি করা হয়, এইভাবে। 15 দাগের, নিম্নলিখিত কোন অঙ্গটি মানবদেহের অন্যান্য অঙ্গের কাজকর্মের সমন্বয় সাধন করে? কোনটি? সঠিক উত্তর মস্তিষ্ক। 16 নেক্সট, যার উপস্থিতি একটি প্রাণী ও উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য নির্ণয় করে সেটি হলো কি? যার উপস্থিতি একটি প্রাণী ও উদ্ভিদ কোষের, এটা সবারই জানা উচিত। উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকে, প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না। 17,
ডিওডিনাম মানবদেহের কোন অঙ্গের অংশবিশেষ? ডিওডিনাম এটি ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তের অংশবিশেষ ডিওডিনাম। ডিওডিনাম জেজুনাম। 18 হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হলো কোনটি? হিমোগ্লোবিনের মুখ্য উপাদান এটা সবারই জানা উচিত। হিমোগ্লোবিনে লোহা থাকে, আয়রন থাকে। নেক্সট কোশ্চেন, টাইফয়েড ও কলেরা এক ধরনের কি? টাইফয়েড ও কলেরা এক ধরনের অবশ্যই জলবাহিত রোগ। টাইফয়েড ও কলেরা জলের দ্বারা বাহিত হয়। কোন রোগ নির্ণয়ের জন্য ওয়াইডাল পরীক্ষা করা হয়ে থাকে? কোন রোগ নির্ণয়ের জন্য ওয়াইডাল পরীক্ষা করা হয়ে থাকে? ওয়াইডাল টাইফয়েডের জন্য, এলিসা এডসের জন্য। এলিসা টেস্ট এডসের জন্য, ওয়াইডাল টেস্ট টাইফয়েডের জন্য। সঠিক উত্তর অপশান বি। 21 দেখো, টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো কোনটি? টিটেনাসের জন্য ক্লস্ট্রিডিয়াম টিটেনি। সঠিক উত্তর অপশান বি। 22 নিম্নলিখিত কোন রোগটি ভাইরাসের দ্বারা ছড়ায়? নিম্নলিখিত কোন রোগটি ভাইরাসের দ্বারা ছড়ায়? এটি কোনটা দেখো? ভাইরাসের দ্বারা ছড়ায় ইনফ্লুয়েঞ্জা। আই ভাইরাস আমরা জানি, আই একটা সিনেমা আছে সাউথের। 23 নেক্সট কোশ্চেন, পাতার সবুজ বর্ণের জন্য দায়ী কোনটি? পাতার সবুজ বর্ণের জন্য দায়ী, এটা সবাই জানি, পাতার ক্লোরোফিল থাকে, ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে। সঠিক উত্তর অপশান ডি। 24 বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক? ব্যাসিলাস ক্ল্যামিটিগুয়েরিন। বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক? 24 সঠিক উত্তর যক্ষা। নেক্সট, হার্ট অ্যাটাকের কারণ হলো কোনটি? নিচের কোনটি হার্ট অ্যাটাকের কারণ? দেখো, রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়া। সঠিক উত্তর অপশান বি, হার্ট অ্যাটাকের কারণ। 26 জিন হলো কি? নিচের কোনটি জিন কোনটি? বা জিন অ্যাকচুয়ালি কি? জিন আসলে কি? বংশগতির একক। আমাদের পিতামাতার বৈশিষ্ট্য আমাদের শরীরে বয়ে নিয়ে আসে। নেক্সট কোশ্চেন, গোবর গ্যাসের মুখ্য উপাদান হলো কোনটি? নিচের কোনটি গোবর গ্যাসের মুখ্য উপাদান? এটি সবার জানা উচিত, মিথেন। 28 রিকেট রোগের জন্য দায়ী জড়িত বা রিকেট রোগের সঙ্গে জড়িত কোনটি? রিকেট রোগের সঙ্গে জড়িত হাড়। রিকেট হলে হাড় বেঁকে যায়। নেক্সট, মানবদেহের বৃহৎ পেশিটি রয়েছে কোথায়? মানবদেহের বৃহৎ পেশি হচ্ছে ফিমার, সেটি কোথায় রয়েছে? কোমরে। মানবদেহের এটা হাড়টা হবে ফিমার, বৃহৎ পেশি, মানবদেহের বৃহৎ পেশি রয়েছে কোথায়? কোমরে। তাহলে মানবদেহের বৃহত্তম অস্থিটি হচ্ছে ফিমার, ঠিক আছে, যেটা পায়ে আছে। বাট বৃহত্তম পেশি হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, যেটা রয়েছে কোমরে। সঠিক উত্তর অপশান বি। দেখবে এখানে পেশি আর অস্থি কিন্তু গুলিয়ে যায়। নেক্সট, কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো কোনটি? 30 কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি বলা হয়। কুষ্ঠ ইংলিশ লেপ্রোসি, তো মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। তারপরে দেখো, টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো কোনটি? টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো সালমোনেলা টাইফি। সঠিক উত্তর অপশান ডি। 32 মানবদেহের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কতগুলো? মানবদেহের নিউক্লিয়াসে সবার জানা উচিত 23 জোড়া বা 46টি। 23 জোড়া বা 46টি। সঠিক উত্তর এখানে কিন্তু গুলিয়ে যেতে পারে, দেখে নিবে। কখনো 23 জোড়া লেখা থাকে, কখনো 46টি লেখা থাকে। তারপর দেখো 33 ভার্মি কম্পোস্ট নিম্নলিখিত কোন প্রাণীকে ব্যবহার করা হয়? ভার্মি কম্পোস্ট নিম্নলিখিত কোন প্রাণীকে ব্যবহার করা হয় ভার্মি কম্পোস্ট পদ্ধতিতে? কেঁচো। সঠিক উত্তর কেঁচোকে ব্যবহার করা হয়। কেঁচোকে বলা হয় কৃষকের বন্ধু। ফিমার হাড়টি পাওয়া যায়, একটু আগে বললাম ফিমার হাড়টি পাওয়া যায় পায়ের, আমাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত যে পায়ে যে আছে হাড়টা, সবচেয়ে বড় হাড় ফিমার, এটি সবচেয়ে বৃহৎ হাড়। 35 উদ্দীপনার জন্য দায়ী নিচের কোন গ্রন্থিটি? উদ্দীপনা। সঠিক উত্তর অ্যাড্রিনাল গ্রন্থি। উদ্দীপনা সৃষ্টি করে শরীরে।
অ্যাড্রিনাল গ্রন্থি। নেক্সট, একটি সুস্থ মানবদেহে রক্তের পরিমাণ কত? একটি সুস্থ মানবদেহে রক্তের পরিমাণ কত? 5 থেকে 6 লিটার। 36-এর এ। 37-এর এন্টামিবা জিঞ্জিবালিস পাওয়া যায় কোথায়? এন্টামিবা জিঞ্জিবালিস, দেখো কোশ্চেন কেমন দিয়েছে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারে। এন্টামিবা জিঞ্জিবালিস এটা পাওয়া যায় মুখগহ্বরের পশ্চাৎবর্তী রথিতে। সঠিক উত্তর অপশান সি। তারপর দেখো, যে ভিটামিন খুব সহজে মানবদেহে সংশ্লেষিত হয় তা হলো কি? খুব সহজে মানবদেহ গ্রহণ করতে পারে, সেটি হলো ভিটামিন ডি, যেটা আমাদের একটু রোদে বসলে, সকালবেলা সূর্যের আলোতে বসলেও ভিটামিন ডি সংশ্লেষিত হয়। সঠিক উত্তর অপশান ডি। নিম্নলিখিতদের মধ্যে কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়? এটা সবারই জানা উচিত। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়া। তারপর দেখো, বৃক্কের কার্যকরী একক হলো কোনটি? বৃক্কের কার্যকরী একক নেফ্রন। স্নায়ুতন্ত্রের কার্যকরী একক নিউরন। তাহলে স্নায়ুর কার্যকরী একক নিউরন, বৃক্কের নেফ্রন। 41, মানব রক্তের লাল বর্ণের জন্য দায়ী কোনটি? মানুষের দেহে রক্তের লাল রঙের জন্য দায়ী কোনটি? নিচের কোনটি? সঠিক উত্তর হিমোগ্লোবিন, এটা সবারই জানা উচিত, হিমোগ্লোবিন। 42, কোন রোগ নির্ণয়ের জন্য এলিজা টেস্ট করা হয়? কোন রোগ? এলিজা টেস্ট একটু আগে বললাম, এলিজা, ELISA। এলিজা টেস্ট করা হয় এডসের জন্য। আর টাইফয়েডের জন্য একটু আগে আমরা করেছিলাম ওয়াইডাল টেস্ট। টাইফয়েডের জন্য ওয়াইডাল টেস্ট, তাহলে এলিজা টেস্ট এডসের জন্য। 43-এ দেখো, পেশির ক্লান্তির জন্য দায়ী কোনটি? পেশির ক্লান্তির জন্য সঠিক উত্তর ল্যাকটিক অ্যাসিড, অপশান বি। 44, অ্যালজাইমার রোগ কি? অ্যালজাইমার কোথাকার রোগ? অ্যালজাইমার একটি মস্তিষ্কের রোগ। নিম্নলিখিতের মধ্যে সঠিক জোটটি নির্বাচন করুন। সঠিক কোনটি? দেখো, BCG দেওয়া হয়, একটু আগে পড়লাম, যক্ষার জন্য। তাহলে যক্ষার জন্য ATS, এটাও ভুল। ম্যালেরিয়া ক্লোরোকুইন, এটা ঠিক আছে। স্কারভি থিয়ামিন, স্কারভি হয় ভিটামিন সি এর অভাবে, স্কারভি। আর থিয়ামিন B1 এর রাসায়নিক নাম থিয়ামিন। তাহলে সঠিক উত্তর অপশান সি। 46, সামুদ্রিক আগাছা থেকে পাওয়া যায় কোনটি? সমুদ্রে কোনটি বেশি পরিমাণে থাকে এদের মধ্যে? আয়োডিন। সামুদ্রিক আগাছা থেকে পাওয়া যায় আয়োডিন। 47, অ্যান্টিবডি উৎপাদনের জন্য দায়ী কোষ হলো কোনটি? অ্যান্টিবডি উৎপাদনের জন্য দায়ী কোষ, সঠিক উত্তর 47-এর সি, লিম্ফোসাইট। 47-এর সি হয়ে যাবে লিম্ফোসাইট। অধিক উচ্চতায় ওড়ার সময় পাখিদের শ্বাসকার্যে কোনো সমস্যা হয় না কেন? পাখিদের শ্বাসকার্যে, কারণ তাদের অতিরিক্ত বায়ুথলি থাকে। সঠিক উত্তর অপশান সি। 49, AB শ্রেণীর রক্তধারী ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে রক্তদান করতে পারবে যদি সেই ব্যক্তি রক্তের শ্রেণী হবে। কোন ব্যক্তিতে রক্তদান করতে পারবে? যদি সেই ব্যক্তির শ্রেণী হয় AB, তাহলে AB শ্রেণীর রক্তধারীকে দিতে পারবে। রক্তের শ্রেণী হয় AB, তাকে দিতে পারবে। নেক্সট দেখো, কোনো ব্যক্তি ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হলে তার দেহে কোনটির অভাব দেখা দেবে? কোনো ব্যক্তি ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হলে তার দেহে কোনটির অভাব দেখা দেবে? তার দেহে দেখা দেবে অনুচক্রিকা, প্লেটলেটসের অভাব দেখা দেবে। জেনারেলি আমরা পড়েছি ম্যালেরিয়া অভাব হলে প্লেটলেটস কমে যায় শরীরে, অনুচক্রিকা। 51, লোহিত রক্তকণিকার আকার কোনটি? লোহিত রক্তকণিকার আকার নিচের কোনটি? লোহিত রক্তকণিকার আকার উভ অবতল, এইভাবে থাকে, এইভাবে উভ অবতল। সঠিক উত্তর অপশান সি, উভ অবতল, উত্তল নয় কিন্তু, উভ অবতল। 51টা কোশ্চেন করালাম, তোমরা সবাই বলেছিলে সায়েন্সের কোশ্চেন করানোর জন্য। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই ভালো থাকো, ভালোভাবে প্র্যাকটিস করে যাও।